চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড এলাকার কারখানার আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ভবনটির ৭ তলায় প্রথমে আগুন লাগে, পরে নিচের ২টি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে সেখানে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, যোগ দেয় সেনা, নৌ, বিজিবি এবং বিমান বাহিনীর সদস্যরা। আগুনে আটকা পড়া শ্রমিকদের এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত প্রাণহানি এবং আহতদের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবন ভেঙে পড়ার শঙ্কায় আশেপাশে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি এবং তোয়ালে তৈরি করা হতো। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি। উপরে হচ্ছে আপনার ডাক্তারি কাপড় তৈরি করা হয়, যে কারণে আগুনটা সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠেছে। কারণ কর্মীরা সংকেত পাইতে কর্মীরা সাথে সাথে নেমে আসছে। ভিতরে কেউ নাই, সবাই বাইরে যেতে পারছে। আর আগুন লাগতে একদম উপরতলা, ওইখানে ছিল গোডাউন, তো ওইখানে কোনো লোক ছিল না। টাওয়াল তৈরি করে, অ্যাপ্রন তৈরি করে, মেডিকেটের, তারপরে আবার সুয়েটার তৈরি করে, সংমিশ্রণ এখানে ৭ তলায় এবং ৮ তলায়। ওইখান থেকে আগুনটা আস্তে আস্তে ওখানে যে হয়েছে পলিউশন হচ্ছে, মানে বিভিন্ন ভাঙাচুরো অংশ করে আবার অন্য তলায় চলে আসতেছে। প্রত্যেক ফ্লোরে দাহ্য বস্তু, যার কারণে আগুনটা সহজে কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা চেষ্টা করতেছি, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ অন্যান্য বাহিনী, পুলিশ সবাই আছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে মুজিবুল হক আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মুজিব, নিয়ন্ত্রণ কতটুকু হলো আগুন জানবো এবং সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি কি এখন? রিদওয়ানা, আগুন নিয়ন্ত্রণের কোনো পরিস্থিতি অথবা লক্ষণ আসলে কিছুই দেখা যাচ্ছে না, কারণ যতই সময় যাচ্ছে সেই আগুনের লেলিহান শিখা আরও বেশি চারদিকে ছড়িয়ে পড়ছে। এবং এখন নতুন করে যে শঙ্কাটি আসলে তৈরি হচ্ছে, এই পুরো ৭ তলার যে ভবন, সেই পুরো ভবনেই এখন আগুন ছড়িয়ে পড়েছে এবং এখানে যা যা সরঞ্জামাদি ছিল, জিনিসপত্র ছিল, সব কিছুই কিন্তু পুরো অঙ্গার হয়ে গেছে এবং এই ভবনটি ধসে পড়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। যেহেতু ফায়ার সার্ভিস এবং এখানকার যারা কাজ করেন কর্মচারী, তারা বলছেন যে এখানে বেশ দাহ্য পদার্থ এখানে রয়েছে। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভবনের বেশিরভাগ অংশ থেকে পলস্তরা খসে খসে পড়ছে এবং আগুনের যে লেলিহান শিখা, সেটি নিশ্চয়ই আপনি ধারণা করতে পারছেন যে আশেপাশের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে ইতিমধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে। তো মূলত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড, এই কোম্পানিটিতে বিভিন্ন মেডিকেল সরঞ্জামাদি, তোয়ালে থেকে শুরু করে বিভিন্ন গার্মেন্টস পণ্য আসলে তৈরি হতো, বিভিন্ন ফ্লোরে তৈরি হতো এবং এখানকার শ্রমিকরা বলছেন বেশ কিছু পণ্য আসলে বাইরে রপ্তানি করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে সেগুলো আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার পরেই আসলে পুরো ভবনটি পুরে আসলে অঙ্গার হয়ে গেছে। তো সব মিলিয়ে এখানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে আসলে চেষ্টা করছেন। তবে আমরা বলতে পারি অনেকটা ফায়ার সার্ভিসের সদস্যরা নিরুপায় হয়ে গেছেন, কারণ যে পরিমাণ আগুন জ্বলছে, চারপাশে ছড়িয়ে পড়ছে, সেটি আসলে নিয়ন্ত্রণ করা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবং এই যে ভবনটি বা যে কারখানাটি রয়েছে, তাদের যে নিজস্ব রিজার্ভার ছিল, সেই রিজার্ভার থেকে পানি দেওয়া হয়েছে এবং আশেপাশে যে সমস্ত স্মার্ট জ্যাকেট থেকে শুরু করে 7 থেকে 8টি কারখানা থেকে পানি নেওয়া হচ্ছে এবং সেগুলো আসলে ছড়িয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। তো আশঙ্কার বিষয় যে আশেপাশে অনেকগুলো কারখানা রয়েছে, যেখানে কারখানা ভর্তি পণ্য রয়েছে, সেই পণ্যগুলোতে ক্ষয়ক্ষতির বিপুল সংখ্যক ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে এবং সেই আশঙ্কা করছেন আশেপাশের যে সমস্ত কারখানা মালিক থেকে শুরু করে শ্রমিকরা রয়েছেন তারা। এবং তারা অনেকেই আসলে আমরা দেখেছি যে আসার পর থেকে কান্নাকাটি করছেন, নিরুপায় হয়ে তারা সাহায্য প্রার্থনা করছেন। ফায়ার সার্ভিসের কর্মীদেরকে বলবার চেষ্টা করছেন যে আরও ইউনিট যাতে বাড়ানো হয়, হেলিকপ্টার থেকে যেহেতু পানি ছড়িয়ে দেওয়া হয় বা ছিটানো হয়, সেই চেষ্টা করার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছেন। তবে সবচেয়ে বেশি যে ঝুঁকিপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে, যেহেতু এখানে দাহ্য পদার্থ রয়েছে, পানি ছিটানোর ফলে সেই জিনিসটি বা আগুনটি আরও বেশি আসলে ছড়িয়ে পড়ছে। তবে এখানে একটি সুখবর আসলে আমরা প্রথম থেকে দেওয়ার চেষ্টা করছি, যে পুরো 7 তলার ভবনটিতে যারা শ্রমিকরা কাজ করতেন তারা নিরাপদে বের হতে পেরেছেন। নিরাপত্তা রক্ষার যারা দায়িত্বে ছিলেন, সদস্যরা ছিলেন, তারা নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন, সেটি একটি আসলে সুখবর। তবে আর আপনি জানেন যে চট্টগ্রামে এর আগে চট্টগ্রামের যে বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায়
51 জনের বেশি সদস্য নিহত হয়েছিল, ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে নিহত হয়েছেন, সেখানকার কর্মীরা সেই বিএম ডিপোর যে শ্রমিক তারাও নিহত হয়েছিলেন। তো সেই জায়গা থেকে এখন যেহেতু শ্রমিকরা নিরাপদে বের হতে পেরেছেন সেটি আসলে একটি সুখবর। তবে আগুন নিয়ন্ত্রণে আনাটাই এখন প্রধান চ্যালেঞ্জ এবং আশেপাশে যে ভবনগুলো আছে, কারখানাগুলো আছে, সেখানে ছড়িয়ে যাতে না যায় সেটি নিয়ন্ত্রণ করাও এখন আসলে বড় ধরনের চ্যালেঞ্জ, আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা আমরা বলতে পারি। তবে যে তারা চেষ্টা করছেন, সর্বাত্মক চেষ্টা করছেন। আমরা ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী আহত হওয়ার খবরও পেয়েছি, তবে এখনও সুনির্দিষ্ট করে আসলে ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা সেটি জানতে পারিনি। তো সব মিলিয়ে আমরা এখানে আছি বিকেল থেকেই, যখন আগুন লেগেছে সেই ঘটনার পরম্পরা আমরা জানাবার চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই এতক্ষণ দেখছেন যে এই ভবনের বিভিন্ন অংশ থেকে দেয়াল খসে পড়ছে, ভবনটিও হয়তো কিছুক্ষণের মধ্যে ধসে পড়তে পারে এবং এই আশঙ্কা থেকে আশেপাশে যে সমস্ত কারখানাগুলো রয়েছে, আশেপাশে যারা শ্রমিকরা আছেন তাদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। তো সব মিলে যেটি বলা চলে যে এখন পর্যন্ত আগুন জ্বলছে, সেটি নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পাশাপাশি মুজিব, আপনিও নিরাপদ দূরত্ব থেকে খবর সংগ্রহের চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।